খাই খাই রাজনীতি। আগে আওয়ামী লীগের খাই খাই রাজনীতি ছিল, এখন বিএনপির খাই খাই রাজনীতি দেখছি। বার কাউন্সিল দেখেন, ভাগাভাগি করে নিল। সুপ্রিম কোর্ট বার ভাগাভাগি করে নিচ্ছে। 400 টাকায় কাঁচামরিচ, 1 কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকায়। আমদানি খরচ মনে হয় 80 না 85। রাজনৈতিক দলগুলোর প্রথম দায়িত্বটা আমি মনে করি যে মানুষের কাছে তারা যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি পালন করার জন্য চেষ্টা করা। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই তার দলের দৃষ্টিভঙ্গি এবং দলের যে উচ্চতা তার বাইরে যেতে চাইছে না। গণঅভ্যুত্থানের পরের যে রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যেকেই তার রাজনৈতিক সুবিধার জায়গা থেকে এটাকে ব্যবহার করেছে। জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি বিএনপির ছিল, তো বিএনপি যখন হিসাব করে দেখেছে অভ্যুত্থানের পর যখন এখনই যদি জাতীয় সরকার হয় তাহলে মূল যে নির্বাচন সেই নির্বাচন বিলম্বিত হতে পারে, তখন সে তার জায়গা থেকে সরে গেছে। আবার জামাত মনে করেছে যে এইবার একটা সুযোগ এসেছে, যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমি এই সুযোগে যদি পাওয়ারে যেতে পারি, সে সেই ধরনের চেষ্টাটা করেছে, ফেল করেছে। এখনকার যে অবস্থাটা আপনি দেখছেন, গত দুদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে যেটা দেখছেন, এর ভেতর থেকে কি হলো? এর ভেতর থেকে আপনার ঘরে ঘরে গ্যাস নাই, গত 3 দিন ধরে যে মাতম উঠেছে সেটি বন্ধ হয়ে গেছে। এখন মিডিয়ার সেই জায়গাটায় আলোচনার বিষয়বস্তু হলো আলিয়া মাদ্রাসার কোন ছাত্রের রুম কে দখল করেছে। আজকে যারা বলছে যে ফ্যাসিস্টরা ফিরলে আমরা সব এক হয়ে যাব, তাকে জিজ্ঞেস করতে হয় যে তো তখন তুমি এক হবা, এখন তোমাদের মধ্যে এই বিরোধটা কেন? মানুষের যে এজেন্ডাগুলো আছে, বাজার নিয়ে আপনি কোনো আলোচনা শুনছেন? 400 টাকায় কাঁচামরিচ, 1 কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকায়। আমদানি খরচ মনে হয় 80 না 85 টাকা। অর্থাৎ সরকার ব্যবস্থাপনাটা খুবই দুর্বল। আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমাদের বাণিজ্যমন্ত্রী কে। আগে কিছু নসিহত করতেন যারা ছিলেন, কম খাবেন, বাজারে কম যাবেন, কিন্তু এখন তাকে সে কোথায় আছে আমি কোথাও তাকে দেখি না, কোনো অ্যাকশনও দেখি না, বাণিজ্য মন্ত্রীকেও দেখি না, আমি চিনিও না যে উনি আসলে কে। তো রাজনৈতিক দলগুলো আপনার জুলাইকে ভিত্তি করে পরিবর্তনের যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল, আকাঙ্ক্ষাটাও তৈরি হয়েছিল, সেগুলো এই দলগুলো নষ্ট করে ফেলেছে। গত 15 বছরের পর আমাদের এখানে সবথেকে বেশি আলোচনা ছিল বিকল্প রাজনীতি গড়ে তোলা। আমি জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে আমি ব্যর্থতার কথা যদি বলেন, আমি দেখি সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে এখানে বিকল্প রাজনীতি গড়ে ওঠেনি। খাই খাই রাজনীতি। আগে আওয়ামী লীগের খাই খাই রাজনীতি ছিল, এখন বিএনপির খাই খাই রাজনীতি দেখছি। আগে যে বিরোধী দলটি ছিল, আওয়ামী লীগের কর্মসূচি তাদের উপরে জি হুজুর করতো, এখনও আমি জি হুজুর দেখি। আপনি আমাকে বলতে পারেন যে এই যে হুমকি দিচ্ছে আর একটা 3য় বিপ্লব আসবে ইত্যাদি ইত্যাদি, আমি এর অনেক কিছুই দেখি আর্টিফিশিয়াল। ভাগ বাটোয়ারার জায়গায় খুব একটা পার্থক্য দেখি না। শেখ হাসিনার সময় রিহ্যাবের কোনো নির্বাচন হতো না, তারাই ঠিক করতো, আওয়ামী লীগের নেতারা যারা রিয়েল এস্টেট ব্যবসায়ী, যে প্রেসিডেন্ট কে হবে, সেক্রেটারি কে হবে। এফবিসিসিআইতে তারাই ঠিক করে দিত যে এবার আবুল হাসনাত আবদুল্লাহ শালা প্রেসিডেন্ট হবে, তারপরের বার শেখ সেলিমের ছেলে হবে। এখনও দেখছি তাই। এবং যতই বিরোধিতা করুক না কেন, আপনি বার কাউন্সিল ইলেকশন হয়েছে কিছুদিন আগেই হয়েছে, আপনি বার কাউন্সিল দেখেন, ভাগাভাগি করে নিল। সুপ্রিম কোর্ট বার ভাগাভাগি করে নিচ্ছে। কই তখন তো কিন্তু বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ ওঠে না যে তুমি যেহেতু জুলাইয়ের অঙ্গীকার, জুলাইয়ের প্রতিশ্রুতি অমান্য করেছ, তুমি বিশ্বাসঘাতক, সুতরাং তোমার সাথে বসে আমি ভাগাভাগি করব না। তার অর্থটা দাঁড়ায় যে অনেকগুলো জায়গা আছে, যে জায়গাটা আপনি যে বিরোধটা দেখতে পাচ্ছেন, এই বিরোধটা অনেকগুলো জায়গা হচ্ছে আর্টিফিশিয়াল। এবং কতগুলো স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে বাজেট ঘোষণা হওয়ার পর যারা সমালোচনা করলেন যে এই বাজেটের এত টাকা আপনি কোথা থেকে ম্যানেজ করবেন, এইটাই তো ছিল মূল আলোচনা। পুরো বাজেটটা আপনি যদি আলোচনা শোনেন, পুরো বাজেটের আলোচনা ছিল এত টাকা কোথা থেকে পাবেন। হঠাৎ করে প্রধানমন্ত্রী যখন একটা চমক দিলেন, প্রত্যেক বিরোধী দলের এমপিকে 20 কোটি টাকা করে দেওয়া হবে, তারপরে আপনি আর এই আলোচনাটা শুনেছেন? শোনেননি। আমাদের
একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছিল। এখনও আমি মনে করি যে জুলাই এখানে অনিবার্য ছিল। 15 বছরের শাসক, সংকটটা কেবল 15 বছরের না। আমরা আমাদের গণতান্ত্রিক সিস্টেম, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছি গত 15 বছরে। তত্ত্বাবধায়ক সরকার, ভোটাধিকার প্রয়োগের আন্দোলন, এই আন্দোলন তো আসলে আওয়ামী লীগের এটি নিয়ে এসেছে এবং সেটিকে জনপ্রিয় করেছে। আবার সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা, বিএনপি তো হাত পা ভেঙেছে, এটি তো অস্বীকার করা যাবে না। কে এম হাসানের বয়স বৃদ্ধি করা, তারপরে হচ্ছে ওই যে রাষ্ট্রপতিকে দায়িত্ব দেওয়া, এবং আপনি যাই বলেন না কেন এদের রক্ত মাংসের মধ্যে গণতন্ত্র নেই। আপনার সামনে এসে যাই বলুক না কেন, অতীত থেকে শিক্ষাও নেই। একটা সরকার একটা উপনির্বাচনে ক্ষমতাচ্যুত হয় না, এটা জানার পরেও বিএনপির তো আপনার মাগুরা নির্বাচন করা প্রয়োজন ছিল না। আওয়ামী লীগের তো টাঙ্গাইলের সখীপুরের নির্বাচন করার প্রয়োজন ছিল না। একটা আসন নিয়ে যেত, কি হতো সমস্যা?